আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দ্বীনি বৈঠকে আমার বক্তব্যের বিষয় ইবাদাত। ইবাদাত আরবি শব্দ। আরবি ভাষার শব্দ হলেও সকল ভাষাভাষী মুসলিমদের কাছেই এটি অতীব পরিচিত একটি শব্দ। এটি একটি প্রসিদ্ধ ইসলামী পরিভাষা। আল কোরআনে এ শব্দটি বিভিন্নভাবে মোট ২৭৬ বার উল্লেখিত হয়েছে। ইবাদাত শব্দটি আবাদা শব্দের ক্রিয়ামূল, যার অর্থ আনুগত্য করা, দাসত্ব করা, গোলামি করা, বিনয়ী হওয়া, অনুগত হওয়া, মেনে চলা ইত্যাদি। ইসলামী পরিভাষায় আল্লাহর একত্ববাদকে মান্য করে চলার নামই ইবাদাত। এর বাইরে বা বিপরীতে যা কিছু করা হোক না কেন তা ইবাদাত বলে গণ্য হবে না। আরবি মাবুদ শব্দটি ইবাদাত ধাতু থেকে কর্মবাচক বিশেষ্য। এর অর্থ যার ইবাদাত করা হয়। এখান থেকেই আবদ শব্দটি দাস বা গোলাম অর্থে ব্যবহৃত হয়, কেননা আবদ যা করে তাই ইবাদাত। মহান আল্লাহ হলেন আমাদের মাবুদ, আর আমরা হলাম তার গোলাম। ইবাদতের গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদাত করার জন্য। মহান আল্লাহ বলেন, আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে এজন্য যে তারা আমারই ইবাদত করবে। সূরা যারিয়াত আয়াত নং ৫৬। এ আয়াতে আমরা এটা বুঝতে পারছি যে আল্লাহ চান যে তার সৃষ্টি মানুষ ও জিন যেন তার একত্ববাদকে মান্য করে চলে। কোনো অবস্থাতেই যেন তারা তার সাথে শরীক স্থাপন না করে। উল্লেখ্য যে মানুষ ও জিনদের কিছু অংশ ছাড়া বাকি সব সৃষ্টি আল্লাহর ইবাদত করে। সবাই মুসলিম, অর্থাৎ সবকিছুই আল্লাহর একত্ববাদকে মান্য করে চলে। মহান আল্লাহ বলেন, আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি। সূরা ফাতিহা আয়াত নং ৪। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে শুধু তারই ইবাদত করতে হবে এবং তার একত্ববাদকে মেনে চলতে হবে সকল ক্ষেত্রে, এবং তিনি এও শিক্ষা দিয়েছেন যে শুধুমাত্র তার নিকটেই চাইতে হবে। মহান আল্লাহ আরো বলেন, হে মানুষ, তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। ইবাদতের সংজ্ঞা দিতে গিয়ে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইবাদত হচ্ছে রাসূলগণের মাধ্যমে আল্লাহ যে বিধান দিয়েছেন তা মেনে চলা। তিনি আরো বলেন, আল্লাহ যা ভালোবাসেন ও পছন্দ করেন এমন সকল প্রকাশ্য ও গোপনীয় কাজ ও কথার নাম ইবাদত। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইবাদত হলো মহান আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া এবং তার দ্বীনের বিধানসমূহের অনুসরণ করা। আর ইবাদতের মূল হলো বিনয় এবং নিজেকে তুচ্ছ করে প্রকাশ করা। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইবাদতের শাব্দিক অর্থ হলো নমনীয়তা, আর পারিভাষিক অর্থে ইবাদত বলা হয় পরিপূর্ণ ভীতি, বিনয় ও ভালোবাসার সমষ্টিকে।
আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাই বলেন, ইবাদাতের মূল কথা হলো কোনো সত্তার বড়ত্বকে মাথা পেতে নেয়া, অতঃপর তার সামনে নিজের স্বাধীনতাকে বিলীন করে দেয়া, অর্থাৎ তার আনুগত্যকে বরণ করে নেয়া। আমরা এতক্ষণ বিভিন্ন মনীষীর দেয়া ইবাদাতের সংজ্ঞা সম্পর্কে জানলাম। আসলে সবচেয়ে সহজ ও সঠিক সংজ্ঞা এই যে, তাওহীদ অর্থাৎ আল্লাহর একত্ববাদকে পরিপূর্ণভাবে মেনে চলার নামই ইবাদত। অতএব ইবাদতকে ভালোভাবে বুঝতে হলে তাওহীদ অর্থাৎ আল্লাহর একত্ববাদকে ভালোভাবে জানতে হবে। তাই প্রথমে আমাদেরকে আল্লাহর পরিচয় ভালোভাবে জানতে হবে। তিনি আমাদেরকে কুরআন ও সহিহ হাদিসের মাধ্যমে তার নিজের নাম ও গুণাবলীসমূহের যে বর্ণনা শিক্ষা দিয়েছেন, সেটাই আল্লাহর পরিচয়। সেখানেই তাওহীদের পরিপূর্ণ ব্যাখ্যা বিদ্যমান রয়েছে। তাওহীদ সম্পর্কে জানতে হলে তাওহীদ সম্পর্কিত আমার লেকচারসমূহ, যেমন তাওহীদের পরিচয়, তাওহীদের মূল ব্যাখ্যা ইত্যাদি শুনতে পারেন। ইবাদাতের রূপ দুইটি, বা এভাবে বলা যায় যে ইবাদাত দুইটি অংশে বিভক্ত। এর প্রথম এবং মূল অংশ হচ্ছে ঈমান, আর অপরটি হলো ইসলাম। ঈমান অর্থ হচ্ছে অন্তরে বিশ্বাস। ব্যাপক অর্থে তাওহীদের মধ্যে যা কিছু রয়েছে সে সকল বিষয়ের প্রতি অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে ঈমান। আর ইসলাম হচ্ছে দুইটি বিষয়ের সমন্বয়, আর তা হলো কথা এবং কাজ। কথা বলতে শাহাদাতাইন বা তাওহীদ ও রিসালাতের সাক্ষ্য দেয়াকে বোঝানো হয়েছে। অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এই বাক্য উচ্চারণ করা। আর কাজ বলতে তাওহীদের ভেতরের যাবতীয় বিষয় কাজে পরিণত করা, বিশেষভাবে সালাত, সিয়াম, যাকাত, হজ, এই চারটি বিষয়ের নির্দেশ ভালোভাবে মান্য করা। অতএব আমরা বুঝতে পারলাম যে তাওহীদের যাবতীয় বিষয়কে অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেয়া ও কাজে পরিণত করার নামই হচ্ছে